এখন আমরা আছি ঘুম থেকে যাচ্ছি কালিম্পংয়ের দিকে। আচ্ছা, আজকে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা এখন ঢুকে পড়েছি লামাহাটা রাস্তায়। লামাহাটা এখান থেকে আরও প্রায় 15 কিলোমিটার দূরে। কালিম্পং এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূর। লামাহাটা অর্থাৎ লামাদের হাট এই নামে প্রচলিত। আমরা অনেকটাই এসে পড়েছি লামাহাটা, কাছাকাছি এসে গেছি। আজকে একটা লোক বলছে খিচুড়ি হয়ে যাক, দুপুরের মেনু আর রকম ভাজা। আমরা বাঙালি। এরকম ভালো দরকার নেই, খিচুড়ি আর অমলেট হলে লামাটাই নেওয়া ছিল। ও আচ্ছা, ইয়ে ঢোকেঙ্গে এটা। আমরা এসে পৌঁছলাম লামাহাটা ইকো পার্ক। আমরা এসে পৌঁছেছি আজ 30শে মার্চ 2022। পাহাড়ে বুকে গড়ে ওঠা গার্ডেন আসছে। দার্জিলিং ফরেস্ট ডিভিশনের অধীনে লামাহাটা ইকো পার্ক তৈরি হয়েছে। এখানেও প্রচুর হোমস্টে এবং টুরিস্টদের আনাগোনা থাকে। নৈসর্গিক দৃশ্যও অপূর্ব থাকে, কিন্তু আজকে ভাগ্য খারাপ থাকায় আমরা কিছুই সেরকম দেখতে পাচ্ছি না, কারণ চারিদিকে ঘন কুয়াশায় ভর্তি, বৃষ্টিও হচ্ছে অল্প স্বল্প। মাউন্টেন ভিউ হোটেল এখানে, এই যে লামাহাটা মাউন্টেন ভিউ। হ্যাঁ, চলো কোনটা এটা? চল এটা দিয়ে, চল এটা দিয়ে গিয়ে ওই যে ওখানে দাঁড়া, আমি একটু আগে গিয়ে। উঁচু উঁচু পাইন গাছ দেখতে পাচ্ছি আমরা, পাইন গাছের সারি, অদ্ভুত সুন্দর পার্ক। বাবুডা ভান, এখানে থাকে তো লোক, এখানে থাকে তো লামাহাটাতে। তো এই তো বলছি, এখন লেপচা জগতে লামাহাটা, তিনচুলে যেখানে আবার যাবো ওইখানে এসে থাকে মানুষ। দাঁড়া দেখি, অনেক দূরে হবে নিশ্চয়ই। ওই অনেক দূরে হবে। দেখতে পাচ্ছিস তুই সেক্রেট ওয়াটার কি এখান থেকে? বলছি 1 কিলোমিটার দূরে এখান থেকে, 750 মিটার্স। অনেক দূর না বাবা,
কিলোমিটার মানে তো 1000 মিটার, তো 750। 750 মানে প্রায় 1 কিলোমিটার। হ্যাঁ সে সত্যি। এটা তো ছবি তুলবো, তুই দাঁড়া এমনি এমনি দেখা না দাঁড়া। কি করছিস নি? এদিকে আমাকে দেখ। উপরে ট্রি হাউস থেকে লামাহাটা গার্ডেনের দৃশ্য। এদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা তো দূর, পাহাড়ি দেখা যাচ্ছে না আজকে এত মেঘলা এবং কুয়াশার জন্য। ये जो दो साइड हम घूमे ना आज वाला ये हम पहले नहीं गए थे। ये साइड जो है इको पार्क का ये दूसरा साइड, तो ये तो आइडिया दे दिया गाड़ी वाला। तो ফেমাস ইউটিউবার বাবু দ্য মহান। ইজি হয়েছে কেন? এই দেখ এই ফগের জন্য ধর আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি, এটা ব্রাইটনেসের জন্য फायदा भी नहीं है, तो ये वाला এরকম বেশি ভালো লাগছে না এরকম? पिस्ता नदी है এরকম বেশি ভালো লাগছে? একই লাগছে এদিকটা তারা এদিকটা छोटू को जाके डांटते रहती है तो देते हैं फ्लैट है ना पूरा मतलब হ্যাঁ এবার বেশি ভালো। बोले ये वाला की जगह কাটতে হবে। লামাহাটা ফরেস্ট, তাগদা। দার্জিলিং থেকে 19 কিলোমিটার দূরে লামাহাটা। ভয় কি করি এরকম নোংরা জিনিসপত্র কিভাবে বলেছেন, এরকম বাজে যা আসছে মুখে বলে ইনি হচ্ছেন দীপ্ত সেন, সুপার হিরো। ইনি কলকাতা থেকে এসেছেন, এনাকে দেখবার জন্য এত লোক, আপনারা দেখতে পাচ্ছেন এত লোক এসেছে। লপচু লামাহাটা থেকে আমরা যে জায়গায় এখন আছি সেই জায়গার নাম হচ্ছে লপচু। এখান থেকে 3 চুলে হয়ে আমরা যাব কালিম্পং। कालिम्पोंग में कितना टाइम इधर से? 1 घंटा 1.5 घंटा लगेगा। এখান থেকে কালিম্পং 1 ঘন্টা 15 থেকে 1.5 ঘন্টা লাগবে, এখনো রাস্তা আছে। আজকে আকাশে কখনো কুয়াশা ঘন, আবার কখনো কখনো মেঘ একটু পাতলা হচ্ছে। এদিকটা দেখা যাচ্ছে, এদিকটা অনেকটা কিছুটা এখনকার মতন ক্লিয়ার আছে, মাঝে মাঝে ঘন মেঘে এসে আবার ঢেকে যাচ্ছে। পেছনে একজন বসে আছেন, ওনার নাম লপচু।
এক হাত চকলেট এক হবে হাত না, কাউকে চকলেট, দেবে। ওনার হাতে আর গাদা চকলেট, উনি ব্যাংকে রাখার মতন করে রেখেছেন, ফিক্সড ডিপোজিটের মতন করে, কাউকে দিচ্ছেন না, নিজেও খাচ্ছেন না। আমি পরে খাবো। ওনার বক্তব্য উনি পরে খাবেন। খুচরো পয়সা গুনার বাড়ি। এই রাস্তা ক্রস করছে। লপচুর মা খেপচু, তার মুখ দেখা যাচ্ছে না ভালো করে। আর এখানে গাধাটাও উঠে লপচুর দিদি নেপচু, একটু গাধাও। বাংলায় যার মর্মার্থ হচ্ছে গাধা। এখন অনেকটা ক্লিয়ার, দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে। ऊपर जाएंगे तीन चूल्हे ये कोई सौदा टिकट है এই উপর में উপরে যে পাহাড় দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পথ, এই পথগুলো ওরা ये लपसू है सर हाँ ये लपচু है। আচ্ছা, মার্কেট তো পুরো। এই জায়গাটির নাম लपचू। इधर भी आदमी रहता है, हाँ सर इधर भी होम स्टे है क्या? होमस्टे है तो सर होमस्टे दुकान होटल है हाँ ओ, गाड़ी धोने के खाने का सब सब कुछ है। हाँ। और जो छोटा मंगो किधर होगा? आपको छोटा मंगमा है उधर ही नीचे नीचे। जो ये रास्ते में पड़ेगा लेकिन आउटसाइड में पड़ता है जो अच्छा। आपको जो ऑरेंज होता है ना सर ऑरेंज होता है। मंगमाया बड़ा मंगमाया छोटा मंगमाया अभी जाके तो कुछ नहीं मिलेगा सर अभी ये आपको ऊपर जाएंगे और हाँ। तीन चूल्हे कोई वही ऊपर में। और जी खगदा टी गार्डन ये सब खगदा टी गार्डन है सर হ্যাঁ, ये ऊपर में এই পুরো অঞ্চলটা তাগদা গার্ডেনের মধ্যেই পড়ছে। একদম উপরে আমরা দেখতে পাচ্ছি যে উপরেই আমরা যাব এখন। সেই জায়গার নাম তিন চুলে। তিনটে পাহাড়ের মাথা একসাথে মিলেছে, দেখে যেন মনে হয় তিনটে চুলা অর্থাৎ তিনটে উনুন, সেখান থেকে তার নাম তিন চুলে। আমরা এখন যাচ্ছি তিন চুলে। আমরা দেখতে পাচ্ছি তিন চুলের রাস্তা, এবার আমরা উঠছি উপরে। তিন চুল এখান থেকে 3 কিলোমিটার দূর, বেশ খাড়াই রাস্তা। ये खगदा टी गार्डन सब है सर আমরা দেখতে পাচ্ছি তাগদা টি গার্ডেন। সমস্ত জায়গাতে ঢালে ঢালে আমরা দেখতে পাচ্ছি এখানে চায়ের চাষ হচ্ছে। পুরো রাস্তার ডান পাশ ধরে দেখতে পাচ্ছি চা গাছ। ये सब प्लगिंग कितने दिन बाद होगा? जी सर 1-2 दिन में प्लगिंग होगा? अभी ये बरसात में होगा सर अच्छा अच्छा। बरसात में होगा আরে ইয়ে না টেনশন করো। এই দেখ দেখ পুরো ভিতরে চা গাছ। বল দেখছে तपाईलाई ভিতর हुन्छ है दोकान भित्र दोकान भित्र हुन्छ है तपाईँ তোমরা তো জানো मैले देखिदिन हालेँ म আবার কিনবো বাবা, আবার কিনবো। एकपल्टि गएँ कि त्यो भित्र এই দেখ টি গার্ডেন দেখ পুরো দেখ हो সামনে। सवारीमा रहेछ है লিস্টটা হ্যাঁ, म तल शब्दपट्टि लाग्यो नि त ডান দিকে বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি यो भित्र চা গাছে ভর্তি। हुन्छ এই জায়গাটি তাগদা টি গার্ডেনের অধীনেই পড়ে। हुन्छ এরা সব চা তোলে, যারা চা তোলে তারা এখন বিশ্রাম নিচ্ছে। তাদের কাছে টুকরি রয়েছে, টুকরিতে তারা চা তোলে। দেখ 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 গার্ডেনটা দেখ, গার্ডেনটা দেখ। পুরো স্টেপ বাই স্টেপ পুরো হয়ে রয়েছে। गार्डन
गाड़ी में बैठ के देखने से अच्छा है इधर। আমরা এসে পৌঁছেছি। এইটা এই বাড়ির এই ফ্ল্যাটটা এই বাড়ির। কি নাম কি তোর? কি নাম? নাম বলো তিন চুলে। তোমার নাম কি? 100 চুলে। আচ্ছা 100 চুলে তোমার বন্ধু এসছে দুজন। হ্যালো। হ্যালো হ্যালো এসছে। এই ফ্ল্যাটের ওদেরই হবে। তিনচুলেও লেপচা জগতের মতো একটি নির্জন জনপদ, ঠিক গ্রাম বলা চলে না, ছোট্ট ছোট্ট জনপদ। এগুলো মূলত গড়ে উঠেছে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্যে। এতে করে যারা আশেপাশের বাসিন্দা তাদেরও কিছু আর্থিক সুরাহা হয়, তার সঙ্গে ট্যুরিস্টদেরও মনোরঞ্জন হয়। আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি অনেকগুলি হোমস্টে গড়ে উঠেছে। এখানে রাত্রে থাকা যায়, থাকা খাওয়া সব ব্যবস্থাই আছে। এখান থেকেই পাখিদের কলকাকলি শুনতে পাচ্ছি। শোনো চুপ করে। পাখির ডাক একটু একটু করে ক্লিয়ার হচ্ছে, দেখো ওই বর্ডারটা দেখা যাচ্ছে। এনাকে দেখেই বোঝাচ্ছে ইনি কলকাতার মূর্তিমান উপদ্রব। এনার আচার আচরণই প্রমাণ করছে ইনি কলকাতা থেকে এসেছেন। কলকাতা বা তার আশেপাশের অঞ্চল থেকেই উনি এসেছেন। দুটো মস্ত ওই ছোট ছোট ডগটার সাথে খেলো। এসো বাবাই এসো। আর ওই ছোটটার সাথে খেলো, ছোটটার সাথে, ছোটর সাথে ছবি তুলবো। এসো। তিন চুলে ইচ্ছা থাকলো পরের বার আরও যখন আবহাওয়া পরিষ্কার থাকবে তখন আরেকবার আসবো। এখানকার যারা বাসিন্দা তারা বলছেন সব থেকে ভালো বাজার।
এখান থেকে কালিম্পং আর মোটামুটি 1 ঘন্টার রাস্তা। এই রাস্তায় ছোটবেলায় অন্তত 2বার যাতায়াত ছিল বছরে। জল ভর্তি सर कितना साल बात आया हम 20 साल पहले का देखिए अभी है, एकदम चेंज हो गया ना। वो 2-4 दुकान था। तो छोटा छोटा था सब सब पहले ना सर हाँ ये बीच था इधर से काट का हाँ ऐसे हिलता था বাঁদিকে চলে গেছে তিস্তা নদী দেখতে পাচ্ছি। तो पुराना बीच है তিস্তা নদী দেখতে পাচ্ছি। এই ব্রিজটা নতুন করে হয়েছে, আগেকার পুরনো যে ব্রিজ সেই ব্রিজ এখন আর নেই। আমরা মোটামুটি ঢুকেই গেছি কালিম্পং মূল শহর, আর 13-14 কিলোমিটার দূর। দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্যতম শৈল শহর কালিম্পং। আমরা এসে পৌঁছেছি কালিম্পং। কালিম্পংয়ে আমরা উঠেছি হোটেল মাউন্টেন ভিউ। হোটেল মাউন্টেন ভিউ কালিম্পং 8.5 মাইলে অবস্থিত। এখান থেকে আর 5-10 মিনিটের মধ্যেই কালিম্পংয়ের মূল বাজার মেলা গ্রাউন্ড। হোটেল মাউন্টেন ভিউ কালিম্পং ব্যবস্থা ভালোই। গিজার আছে ভিতরে? হ্যাঁ, গরম জল ঠান্ডা জল বললো তো, গিজার অন করে দিয়েছি। আচ্ছা, ওই ডান হাতে চিপে নিবি। ঘর থেকে পাহাড় দেখা যাচ্ছে। ওয়েদার একটু ক্লিয়ার হয়েছে। গো আইবিবো থেকে এই হোটেল বুক করা হয়েছে। চিপস খেতে খেতে। তোমাদের এরকম ড্রেস ছিল? নীল। স্কুলে বাচ্চারা যাচ্ছে। এটা হচ্ছে এই স্কুলটা, আমার ঠিক মনে পড়ছে না, ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুল। কালিম্পং থেকে আমরা বাজারের দিকে যাচ্ছি। আমরা কালিম্পং বাজারে ঢুকছি।
এখানটা দেখো জ্যাম। तो अभी इधर से घुमा कर ले जाते हैं। ओ ওইটা সোজা রাস্তা চলে যেত, এখন সোজা রাস্তা যেতে দেয় না, এরকম ঘুরিয়ে যায়, ওয়ান ওয়ে হয়ে গেছে। এইখানে একটা গ্রাউন্ড আছে, মেলা গ্রাউন্ড বলে এটাকে। এটাই কালিম্পংয়ের মূল জায়গা। এখানে 15 আগস্টে মার্চ পাস্ট হতো, সমস্ত প্রোগ্রাম হতো। আমরা এসে গেছি মেলা গ্রাউন্ড কালিম্পং। এই যে গ্রাউন্ডটা দেখতে পেলে এদিকে, হ্যাঁ একটাই মাঠ। হ্যাঁ এখানে সব খেলাধুলা, 15 আগস্টে বিরাট প্রোগ্রাম হয় সব এই মেলা গ্রাউন্ডে। মেলা না, এটা মেলা গ্রাউন্ড বলে এটাকে। হ্যাঁ এইরকমই সব হোটেল আছে। কালিম্পং এখন খুবই ঘিঞ্জি শহর হয়ে গেছে। মেলা গ্রাউন্ড পুরো পাঁচিল দিয়ে ঘেরা হয়ে গেছে। আমরা কালিম্পং বাজারে আছি এখন। দেখতে পাচ্ছি কাশিরাম পেরিওয়াল, বহুদিনের দোকান। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে শহর। কালিম্পংয়ের মেন মার্কেট। আমরা এখন খেতে যাব। কাশীনাথন সন্স, বিখ্যাত বইয়ের দোকান কালিম্পংয়ের। নারায়ণ দাস এক সময় কালিম্পংয়ের বিখ্যাত মিষ্টির দোকান ছিল, এখন মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। ডান দিকের রাস্তায় কালিম্পং গার্লস হাই স্কুল। ওদের মতোই দেখতে ছিল, বেটে বেটে চেহারা। ধরে হেঁটে ধরেছি সেই পুরনো রাস্তা। मार्किंग के लिए नहीं ये कर रहा भुला ठीक है वो भी सोचिए है
শঙ্কর ভান্ডার কালিম্পং পুরো চেঞ্জ হয়ে গেছে এখন, এখন অন্য দোকান হয়ে গেছে। কি বলছে সবজি? হ্যাঁ, মাশরুমও পাওয়া যাচ্ছে এখানে। হিমালয়ান স্টোর্স কালিম্পং এখনো দোকান চেঞ্জ হয়নি, একই রকম আছে মোটামুটি বলা যেতে পারে। অ্যারোমা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমার কাছে। অ্যাপেলো টেলার্স, আগে নারায়ণ পাল এখানে বসতেন, এখন ওনার ছেলে সমীরণ পাল এই দোকান চালায়। কালিম্পং পুলিশ স্টেশন হয়ে লাল বাহাদুর গিরি মূল জায়গা, এখান থেকে ঘুরে যাচ্ছে রাস্তা মেলা গ্রাউন্ডের দিকে। এখন ওয়ান ওয়ে হয়ে গেছে বলে সব রাস্তা এদিক দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে। আমাদের পুরনো বাড়ির রাস্তায় এখন ঢুকছি। উপরের রাস্তাটা চলে গেছে সাব ডিভিশন লাইব্রেরি। ওই উপরে সম্ভবত আমাদের বাড়িটা দেখা যাচ্ছে। এই রাস্তাটা নিচ দিয়ে চলে গেছে নভেলটি সিনেমার দিক দিয়ে। কালিম্পং সাব ডিভিশন লাইব্রেরি, আমাদের ছোটবেলাকার অনেক স্মৃতি। আমাদের বাড়ি যাওয়ার রাস্তা ছিল, জানি না এখনো আছে কিনা। চলেছি আমাদের বাড়ির রাস্তা দিয়ে, উপরে সাব ডিভিশন লাইব্রেরি হয়ে আমাদের বাড়ি যেতাম, বা এই নিচের রাস্তা দিয়েও যাওয়া যায়। এখন এই উপরের রাস্তা ব্লকড আছে। होइन होइन यहाँ ल माथि 8 गाडी छ भन है ल, त्यसमा त नजानु भन्नु।
ये नोवेल्टी था ना? हाँ हाँ নভেলটি এই রাস্তাটা সোজা সোজা দেখতে পাচ্ছিস একদম উপরে বিরাট এটা ওইটা 2022 সাল আমরা আজকেও কালিম্পংয়ে আছি। কালিম্পংয়ে সকালবেলায় বাচ্চাদের সব স্কুলের টাইম হয়েছে, সবাই স্কুলে যাচ্ছে। আমি দেখছি সেন্ট ফিলোমিনার মেয়েরা যাচ্ছে। এর আগে সেন্ট অগাস্টিনে অনেকগুলো বাস দেখলাম এবং বাচ্চাদেরকেও দেখলাম তারা যাচ্ছে। আমাদের হোটেল থেকে কালিম্পং শহরের দৃশ্য। আজও মেঘলা আছে, কাল রাত্রে বৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে এটা 8.5 মাইলে অবস্থিত, মানে 8 মাইলে সেন্ট অগাস্টিন স্কুলের ছাত্ররা সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। আজকে সকালে আমরা সাইট সিইংয়ে যাব কালিম্পং শহরে লোকাল। মার্চ 2022 আমরা আজকে বেরিয়েছি কালিম্পং সাইট সিইং করতে। এখন সময় 10:15 বাজছে। কালিম্পংয়ে যা যা দ্রষ্টব্য সেগুলো আমরা দেখব। पहले क्या वो नर्सरी जाना क्या? जी कैक्टस नर्सरी अच्छा, वो नर्सरी के सामने ऑगस्टिन स्कूल पड़ेगा ना रास्ते में? ना ऑगस्टिन स्कूल तो एकदम दूर है यहाँ से। यहाँ से दूर होगा। कैक्टस नर्सरी यहाँ से जाएंगे हाँ। तो ये स्ट्रेट जाएंगे तो ऑगस्टिन। हाँ, ओ अच्छा। ওটা পুরো মার্কেটের মধ্যে পাওয়া যায়। ওখান থেকে এই সব একটা তখন মার্কেট ছিল না, তখন ফাঁকা ফাঁকা জায়গা ছিল। যাই হোক, ডিস্টেন্সটা তো মার্কেটই। নার্সিং হোমের নার্সারিতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1971 সাল থেকে চলছে পাইন ভিউ নার্সারি কালিম্পং। হ্যাঁ, ঢুকে দেখো, ঢুকে দেখো। হাত দেওয়া যাবে না কিন্তু, দেখে যাও কতক্ষণ কি একটা। দেখেছো ক্যাকটাস আমাদের কি কর সব বাপ ঠাকুর দেয়রা। এটা এখানকার ফেমাস নার্সারি একদম। ওগুলো দেখ পুরো স্নেকের মতন দেখতে ওইগুলো। ওগুলো হ্যাঁ, ওগুলো স্নেকও না, ওইগুলো কেমন তোমার ওই শুঁয়োপোকা বাটা। হ্যাঁ, শুঁয়োপোকা মতন দেখতে। এগুলো স্নেকের মতন দেখতে। স্নেকের মতন এগুলো বোধহয় মানে ক্লাইম্বিং, এগুলি কি যেন বলে সেগুলোকে। ওই যে ওই বিয়ে তোর ক্লাইম্বার্স। হ্যাঁ, দেখি ওকে তাড়িয়ে দিচ্ছে। ছোট জগৎ ছিল, ওকে নিয়ে নিতাম আমরা তুলে। ছোট তো
আয় ঢুকতে দেবে না। বাপরে, ঢোলের মতন দেখতে পুরো পুরো। যে বলিস তো, চুপ থাক। এই যে কি ভিডিও। এখানে একটি হোমস্টেও তৈরি হয়েছে, পাইন ভিউ হোমস্টে। কেউ ইচ্ছা করলে এসে থাকতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। হুম, তোমার ভালো লাগবে না দেখতে? আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে সিনিক ভিউ দেখা যেত, কিন্তু মেঘলা থাকার দরুন এদিকটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না সেরকম। এদিকে দূর দূরান্তে কিছু আবছা আবছা হলেও বাড়ি। আমরা চলেছি কালিম্পং এর রাস্তা দিয়ে, পাইন ভিউ নার্সারি দেখলাম। এবার আমরা যাব দূরবীনধারা। এখন আমরা মোনাস্ট্রি রাস্তায় যাচ্ছি। আজকে ভিউ কোথাওই সেরকম নেই, কারণ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে আছে। মোনাস্ট্রির মূল প্রবেশপথও বন্ধ, কারণ কোভিডের জন্য এখনও কালিম্পংয়ে সব জায়গা খোলা হয়নি। দুরপিন মোনাস্ট্রি, কালিম্পং। ওইগুলো ঘোড়া। হুম, দেখা যাচ্ছে আর্মি ক্যাম্প। ফুটবল, বাস্কেটবলের কোর্ট আছে।
খেলাটা এমন নেশা, যেরকম ভিডিও গেমের নেশা হচ্ছে এরকম নেশা হচ্ছে। আচ্ছা, সব ইন্ডাস্ট্রি খুলে দিয়েছে, ওখানে করে দিয়েছে না কেন? কি জানি ছোট কালিম্পংয়ে দূরে দেখা যাচ্ছে মর্গান হাউস, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশন তাদের গেস্ট হাউস মর্গান হাউস। সরে যা, শহর থেকে বেশ খানিকটা দূরে। মর্গান হাউসের পাশেই গলফ কোর্স, মূলত আর্মিদেরই জায়গা। फोटो तुलছে কেন? फोटो लेना माना है क्या? ডেলো যাবার পথে বুদ্ধ পার্ক, এই বুদ্ধ পার্কটি নতুন হয়েছে, হয়তো 5-6 বছর বুদ্ধ পার্কটি তৈরি করা হয়েছে। এই জায়গা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু সেটা দেখতে হলে সব থেকে ভালো মরশুম হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। তারপরে সারা বছরই যদি খুব ভালো সৌভাগ্য না থাকে তাহলে এরকমই ওয়েদার থাকে। বুদ্ধ পার্ক কালিম্পং ডেলো যাবার পথে, এখান থেকে ডেলো আর 2-3 কিলোমিটারের পথ। আজ 31শে মার্চ 2022, আমরা আছি কালিম্পংয়ে। কালিম্পং থেকে আমরা কলকাতা চলে গেছি 20 হনুমান টেম্পল। এই টেম্পলটিও নতুন হয়েছে, খুব বেশি দিনের নয়। হনুমানজিকে দেখতে পাচ্ছি দূর থেকে। দেখো খাড়াইটা দেখো পড়ো, তারপর তুলতে এরকমই সেই ছিল আমাদের মনসা দেবী। না, ওই কোন টেম্পলটা কত জায়গা দিয়ে যে গেছি। এরকম নাম্বারের রাস্তা করেছে, ওরাই পছন্দ করে না। এটাই টেম্পল তো বাবা? আগে চলো তো দূর, ওই সামনে দিকে তুলো। ও ফুল নিয়ে নি ছেড়ে। ওপরে গেলে ভালো তুলতেই পারবেন না, এখান থেকে তো সিঁড়িতে, কিছুটা সিঁড়িতে উঠে তোল। ওই জুতো খুলতে হয় মনে হয়। না না, কেউ জুতো খুলছে না, ভাবছি জুতো পরে যাচ্ছে।
মাথায় চারটে আমরা এসেছি কালিম্পং সায়েন্স পার্কে। কই চলো চলো সায়েন্স পার্ক কালিম্পং। তোমাকে কি দেবে তোমারটা না বাবাকে যাওয়ার সময় ওটা কি সুন্দর ছিল আসলে ও খাওয়ার ব্যবস্থা সুযোগ দেবে না নাকি এইটা এইটা এই দিকটা ঢোকা তো এইটা একটু মনে হচ্ছে এইখানে সবাই তো যাচ্ছে। ট্রেডিশনাল জিনিসপত্র করতে পারে মনে হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার। মোটামুটি দেখার মতন জায়গা। এখানে কালিম্পং যারা আসবেন তাদের জন্যে অবশ্যই এটি একটি দ্রষ্টব্য জায়গা। এদিকে তাকা বাবু। আমাদের গিফট কেনা হয়েছে। এগুলো শাড়ির সাথে যায় বেশ বন্ধুগুলো তুমিও নিয়ে দিতে পারো আমাকে দে প্রচুর আছে একদম ধারে চলে যাও না কিন্তু হাঁটে নিয়ে সাবধানে উঠবে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন দুজন ফ্যামিলি অফ দ্য লাটাস, লাটা নাম্বার 1 এন্ড লাটা নাম্বার 2। আমরা এসে গেলাম ডেলো পার্ক। আজকে আমাদের এটাই লাস্ট ভিউ পয়েন্ট। জিজ্ঞেস করতে পার্কে ঢোকার জন্য টিকিট লাগবে নাকি? ওই প্যারাগ্লাইডিং করলে বোধহয় লাগবে। ডেলো পার্ক কালিম্পং, মা বলতো দেউলিয়া পাহাড়। এখন সব জায়গাতেই টিকিট সিস্টেম হয়ে গেছে।
ডেলো পার্ক এখন অনেকটাই নতুনভাবে সাজানো হয়েছে। ডেলো পার্ক নানা রকম ফুলের গাছ পাহাড় কেটে কেটে বানিয়ে পার্কটিকে সাজানো হয়েছে। কিন্তু মূল যে ভিউ পার্কে, সেই ভিউ আজকে দৃশ্যমানতা একদমই নেই। I love lollipop. ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট কালিম্পং। আজ 1 এপ্রিল 2022। আজ আমাদের ফিরে যাওয়ার দিন। সকালবেলায় আমরা বেরিয়েছি, হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। নানা রকম ফল, ফুল, সবজি, ভেজিটেবল সমস্ত কিছু নিয়ে এখানে রিসার্চ করা হয়। নিচে সকাল হতে না হতেই দেখছি ছোট ছোট বাচ্চারা সবাই স্কুলে যাচ্ছে। আজও ভীষণ কুয়াশা এবং মেঘ। এই লোক আসছে। এই ও সরি, এটা আমাদের বাড়ি। আমাদের ব্যাডমিন্টন খেলার জায়গা ছিল, ব্যাডমিন্টন কোর্ট ছিল। নিচে নভেলটি হল ছিল, এখন ভেঙে গেছে। বাড়িটি রক্ষণাবেক্ষণ সেরকম হয় না, বোঝাই যাচ্ছে। এটা সে সময় বাবার অফিস ছিল। বাবার অফিস।
এটি সেই সময় গেস্ট হাউস ছিল। আমাদের বাংলোর পেছন দিকটা দেখতে পাচ্ছি, এই সামনের দিক। পেছন দিকটা দেখা যাচ্ছে। ঢুকে দেখি দেখা যায় কিনা পেছন দিকটা। এদিক দিয়ে গেলে ওপরেও একটি মাঠ ছিল, এখন পুরোই জঙ্গল হয়ে গেছে। গার্ডেন ছিল, মা এখানে বাগান করতো। থাকে কিনা জানি না। এখন কি অফিস হয়ে গেছে। এখানটা গার্ডেন ছিল, এদিকে একটা বড় বাথরুম, এদিকে আরো ঘর পিছন দিকে আছে, সেটা এখন আর বোঝা যাচ্ছে না। বাউন্ডারি ভেঙে পড়েছে। পুরোটাই অত্যন্ত অযত্নের মধ্যে রয়েছে, বোঝা যাচ্ছে কোনোই যত্ন হয় না। এখানে মেন গেট ছিল আমাদের, গেট ভেঙে গেছে, এখন গেট নেই কোনো। মেন গেট দিয়ে এই সিঁড়ি দিয়ে আমরা উঠতাম আমাদের বাড়ি ওঠার রাস্তা। এদিকটা ছিল মূল এন্ট্রান্স, এখন তালা বন্ধ। এটা ছিল সেই সময় বাবার অফিস। পাশে আমাদের বাংলো দেখা যাচ্ছে। রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা নভেলটি সিনেমায় আসতাম। এই রাস্তা দিয়ে নভেলটি সিনেমায় আসতাম। দেখা যাচ্ছে বাবার অফিস। আরও একটু এগোচ্ছি,
এগুলোই দেখা যাবে আমাদের বাড়ি, বাবার বাংলো দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আপাতত বাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে আমাদের বাড়িটা পরিষ্কার ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে বাবার অফিস ছিল, বোঝা দেখা যাচ্ছে, বোর্ডটা দেখা যাচ্ছে না এখন। বাবার অফিস, পেরিয়ে গিয়ে গেট পেরিয়ে আমাদের বাড়ি। 31শে মার্চ 2022, সরি, আজ 1 এপ্রিল 2022। আজ আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা ফিরতি পথে এখন সময় প্রায় 11টা বাজে। আমরা কালিম্পং থেকে যাত্রা শুরু করলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আবার আসবার ইচ্ছা থাকলো, এবার এলে অনেকেই মিলে যদি আসি তাহলে ভালো লাগবে আরও। হয়তো সেবার পাহাড় পরিষ্কার পাবো এই আশা রাখছি। এখানকার মানুষজন খুব ভালো। হ্যাঁ, লক দেখে নে একবার। আমরা ফিরে চলেছি নিউ জলপাইগুড়ি। ওইখান থেকে আমাদের বাড়ি যাব, আবার সেই সমতল। আমাদের আজকে নিয়ে যাচ্ছে মনোজ ছেত্রী। হিমালয়ান ভিউ এখানেও আছে। দেবোত্তম ছেত্রী বসে আছে। পেছনে বসে আছে দেবোত্তম ছেত্রী, সুদক্ষিণা লাটা। লাটা স্পা। ক্যামেরায় ক্যাপ্টেন মার্ভেল। মার্ভেল তো নাকি বাবু? কি? ক্যামেরায় ক্যাপ্টেন মার্ভেল তো। ক্যামেরায় পুরো জিরো। আজকে তুলনামূলকভাবে ওয়েদার অনেকটা ভালো আছে এখনো অবধি। শহর অনেকটা চেঞ্জ হয়ে গেলেও পাহাড়ি রাস্তা আগেকার মতনই আছে, সেই সৌন্দর্যময়। দেখতে পাচ্ছি তিস্তা নদী।
আমাদের নদীগুলো ঘোলা ঘোলা হয়ে যায়। নোংরার জন্য হুম, কলকাতার লোক নোংরা করে। এই তো। এই দেখো আচ্ছা, ও রেলওয়ে ব্রিজ। এখানে রেলওয়ে তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। এখান থেকে ব্রিজ দিয়ে রেল যাওয়ার কথা। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে জিনিসপত্র রেখে এসে হাতে কিছুটা সময় আছে, ওই কারণে আমরা এসেছি হংকং মার্কেটে, যত না কেনার জন্য তার থেকেও বেশি একটু সময় কাটানো এবং দেখবার জন্য। আমি একটা গরিলা কিনেছি। বাবু একটা গরিলা কিনেছে। তোরসা সুস্মিতা অনেকগুলো জিনিস কিনেছে, জুতো কিনেছে, এছাড়াও আরো কিছু কেনার জন্য দেখছে। হংকং মার্কেট শিলিগুড়ি, একে বিধান মার্কেটও বলে। প্রচন্ড ভিড়, কলকাতা চীনা মার্কেটের মতনই। ঠিক মনে হচ্ছে যেন বাগরি মার্কেটে ঢুকেছি। হংকং মার্কেট শিলিগুড়ি, প্রচুর ভিড়, মানুষের কেনারও বিরাম নেই। কি কেনা হলো ম্যাডাম? আমি একটু ওদিকে ঢুকে একটু দেখবো। আবার কি দেখবি? ঢুকে দেখবো, আর যদি ভণ্ড হয়। না না, ও মা আসুক তারপরে। আমার কোনো জামা কাপড় কেনা হয় না। স্যার কি কিনেছেন? ওটা কি আছে স্যার? গরিলা জ্যান্ত না এমনি? জ্যান্ত গরিলা। ব্ল্যাক মার্কেট থেকে কিনেছেন ব্ল্যাক গরিলা? আচ্ছা, আমরা উঠলাম। আমরা আবার ফেরার সময় পদাতিক এক্সপ্রেসে উঠেছি। পদাতিক এক্সপ্রেস অলরেডি লেটেই ঢুকেছে, দেখা যাক যদি মেকআপ করতে পারে। পদাতিক এক্সপ্রেস কালকে 7:45 সময় শিয়ালদায় টাইম, দেখা যাক কটায় পৌঁছায়। এখনো নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে আছে। এখন সময় হচ্ছে 9:45 বাজে। 9:45টায় গাড়ি ছাড়া কথা, সুতরাং 1 ঘন্টা এখন লেট যাচ্ছে। এক্সপ্রেসে আমরা শিয়ালদা এসে নামলাম। আমাদের এবারে যাত্রা এখানেই শেষ হলো। আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলে এসেছি শিয়ালদা।